হাই বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা 2 নাইট 3 ডেজ একটা ছোট্ট ট্যুর মন্দারমণি আর লাল কাঁকড়ার বীচ। তো মন্দারমণি যাওয়ার জন্য কাথি ও তাম্রলিপ্ত এই দুটো ট্রেন আছে হাওড়া থেকে, সকাল বেলা ছাড়ে। তো আমরা তাম্রলিপ্ত করেই গেছিলাম, ট্রেনে করে গিয়ে আমরা কাথি স্টেশন নেমেছি। আর ওখান থেকে আমাদের আগের থেকে অটো বুক করা ছিল, অটো করে আমরা মন্দারমণি চলে গেছি। তো মন্দারমণির যে সমুদ্র সৈকতটা সেটা নির্জন, মানে অত বেশি মানে দীঘা বা পুরীর মতো অত ভিড়ভাট্টা থাকে না, ছিল না, সেদিনও ছিল না। আমরা যেদিন গেছিলাম তখন একদমই ফাঁকা ছিল। আর এমনি টাইমে হয়তো যখন ছুটি ছাটা থাকে, মানুষ দূরের কোথাও যেতে চায় না, তখন এই জায়গাটায় খুব ভিড় পড়ে। নর্মালি এইসব জায়গাগুলি ফাঁকাই থাকে, দীঘার থেকে মানুষ বেশি ট্যুর করে, কিন্তু আমরা শুধু মন্দারমণিটাই ঘুরতে গেছিলাম। আর এই যে দেখছো ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে গেছি। ব্রিজটার নামটা টোটোওয়ালা দাদা বলেছিল, কিন্তু ভুলে গেছি নামটা। দেখো কি সুন্দর ব্রিজটা, উপর নিচ দিয়ে নদী। কাথি থেকে অটো করে খুব কম, মানে 30 মিনিটের মতো সময় লেগেছে আমাদের পৌঁছতে। দেখো মাছ ধরছে নৌকো করে। চাইলে পরে বাসে করে অনেকে যেতে পারো, কিন্তু বাসে ট্রাভেল করাটা আমার পক্ষে খুব কষ্টকর, তার জন্য ট্রেনে করেই গেছি। আর নিজস্ব গাড়ি থাকলে গাড়ি করেও যেতে পারো। দেখো খুব ফাঁকা সমুদ্র বীচ, নির্জন। এইটা আমাদের হোটেল সোনার বাংলাতে আমরা ছিলাম। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, যেখানে ভাড়া নিয়েছিল 950 টাকা করে। আর সেটা নন এসি ছিল। আর ফার্স্ট ফ্লোর থেকে এসি শুরু হচ্ছে। দেখো বেডরুমটা মানে মানে খুব সুন্দর ছিল। সুইমিং পুল ছিল, চাইলে পরে কেউ মানে সুইমিং পুলেও সময় কাটাতে পারো। আর এই মানে সোনার বাংলা এখানে না ভেতরে অনেকগুলি ছোটো ছোটো কটেজ টাইপের রয়েছে। প্রত্যেকটার ভাড়াই নিচেরটা এসি নেই, নন এসি। প্রত্যেকটার ভাড়াই 950 টাকা করে, আর ওপরের ভাড়া 1600 টাকার থেকে শুরু হচ্ছে। সুন্দর লাগছে সুইমিং পুলটা রাত্রিবেলা। পরের দিন ভোরে উঠে আমরা মানে সূর্যোদয় দেখার জন্য গিয়েছিলাম, মানে অনেকটা সকাল সকাল চলে গেছিলাম। তখন সেই সকালে গিয়ে সমুদ্রের একটা ভিডিও করেছি। অবিশ্রান্ত ঢেউ এসে পড়ছে, খুব সুন্দর ভিডিওটা। মানে কেউ চাইলে পরে 1 রাত 2 দিন, কেউ চাইলে পরে 2 রাত 3 দিন কাটিয়ে আসতেই পারো। খুব সুন্দর সময় কাটবে সমুদ্র বিচে, সারাক্ষণ বসে ঢেউয়ের আনাগোনা দেখা আর সমুদ্রের বিচে সূর্যোদয় দেখো কি সুন্দর, অসাধারণ দৃশ্য। এখান থেকে দীঘা খুব একটা দূরে নয়, 1 ঘন্টার দূরত্ব। চাইলে পরে এখান থেকে দীঘাও চলে যাওয়া যায়, কিন্তু আমরা কোথাও মানে মন্দারমণিতে কিছুটা সময় কাটিয়ে ফেরার পথে আমরা লাল কাঁকড়ার বিচে কিছুটা সময় কাটিয়েছি। মন্দারমণির ওখানেই না মানে অটোর আবার স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমরা অটো করে ফেরার দিন লাল কাঁকড়ার বীচ ঘুরে ফিরেছি।
লাল কাঁকড়ার বীজ দেখতে গেলে তোমরা মানে ওখানে যে রামকৃষ্ণ মন্দির আর বিবেকানন্দ মঠ রয়েছে সেখানে ঘুরে আসবে। আর হলো ওখানে মানে কেউ চাইলে পরে লাল কাঁকড়ার বীচের এখানেও থাকতে পারো, এখানে থাকার জন্য রামকৃষ্ণ মিশনের থাকার ব্যবস্থা রয়েছে, মানে পার ডে 600 টাকা করে রুম ভাড়া, খাওয়া 3 বেলা খাবার নিয়ে, তো ওখানে থাকতে পারো, ওটা খুব সুন্দর। এই লাল কাঁকড়াগুলির ছবি তোলার জন্য প্রচুর দৌড়ে বেড়াতে হয়েছে, কিন্তু মানে ওরা দেখলে পরেই তো পায়ের শব্দের ভাইব্রেশনে ওরা ঢুকে পড়ে, তো যতটা পেরেছি ছবি তুলেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।